আর আজকে যেটা এসেছে সেটা হলো এইটা স্ট্যান্ড। এইটা এখানে একটা লাইট আছে এটাকে আমি। সো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যেতে পারলেই হলো আমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগস। ইন্ট্রোটাও ঠিক করে নিতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হলো। আসলে আমার সব সময় এরকমই হয়। আর ভিডিও শেষেও আমি আজকে কোনো রকম ইন্ট্রো নিইনি, তাই মুখে আজকে বলে দিতে হচ্ছে। সো চলো যাওয়া যাক। আমার বান্ধবীর বাড়িতে আজকে যাব স্কুটিতে করে ঘুরতে। কোথায় কোথায় যাব নিজেও জানি না। আর সামনে যেই দোকানটা তোমরা দেখছো, এই দোকানে তো আমি ছোটোবেলায় কত আসতাম, এখন তার আসিই না। যদিও আসার কারণ ছিল, কারণ সামনে যে স্কুলটা আছে সেই স্কুলে আমি পড়তাম, তাই আসতাম। না না, স্কুটি থেকে এখনও নামিনি। বসে বসে আমি ভিডিও করছি। এইবার একটু আশেপাশের দৃশ্যগুলো দেখো, কি সুন্দর জায়গাটা না। মনে হয় যেতে পারলেই হলো আমরা। কি সুন্দর। ওয়েদারটা দেখো জাস্ট, মানে বৃষ্টি এসে পুরো শেষ করে দেবে। তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আমরা। বাড়ি যাওয়ার পথে তাও ভিডিও ছাড়ছি না, ভিডিও করেই যাচ্ছি। আমি এই স্কুলে ছোটোবেলায় পড়তাম। এখন আমরা কলেজ মাঠে আসলাম। হ্যাঁ, আমি আর আমার বান্ধবী, আমি একা তো আসবো না থোড়ি। আর অনুষ্ঠান ছিল সেই জন্য ভাবলাম একটু ঘুরে যাই। আর আমার থেকে বেশি দরকার ছিল আমার বান্ধবী, সেই জন্যই ঘুরতে আসা। তারপরে এদিকে বাড়ি যাওয়ারও তাড়া ছিল, আমি অনেকটা টাইম বাড়ির বাইরে। আর আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি হবে কি করে, বৃষ্টির জন্য বান্ধবীর বাড়ি বসেছিলাম, তারপরে আবার এখানে চলে এলাম। চলো তোমাদের লাইটিং দেখাই আর আমিও দেখি। হট করে দিন থেকে রাত হয়ে গেল না, একদমই না, এগুলো সব মাই টেকনিক। নকশা। এগুলো সব ফোনেরই খাময়, নর্মালি জিনিস, যদি তোমরাও জানো। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। প্রায় সারাদিন ঘুরে ঘুরে বাড়িতে ফাইনালি চলে এসেছি। আর পাশের আজগুলো একটু ইগনোর করো। তো এখন আমি সন্ধ্যাবেলা কিছু খাবো, তো চলো পাস্তা বানাই। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে সবজিগুলো কেটে রেখেছি, লঙ্কা থেকে টমেটো, গাজর, আলু সব কিছুই আছে। এবার আস্তে আস্তে তেলে সব কিছু ভেজে নেব। তো প্রথমে আমি গাজর দিয়ে দিলাম। আর এইবার গাজরটা একটু ভাজা ভাজা হতে হতে আমি আলু ছেড়ে দিয়েছি। এবার আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে তারপরে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখন দেব টমেটো, আমার খুব ভালো লাগে টমেটো খেতে। তারপরে আবার নেড়ে নেব, দেবো এবার ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পরে নেড়ে নেব আবারও। তারপরে পাস্তাগুলো একটু একটু করে দেব আর বারবার করে নাড়বো, দেবো আর নাড়বো। আর এইবার দেবো আমি একটু চাট মশলা। আর ফাইনালি আমার পাস্তা রেডি। আর এবার আমি খাবো। বাটিতে তার আগে নিতেও হবে, তারপরে খেতেও হবে। সো টেস্টি, খেতে খেতে কথাই বলতে ইচ্ছে করছে না। দেখতে হবে না, আমি বানিয়েছি না।
দুদিন পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। দুদিনও ইউটিউব ভিডিওর জন্য আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, 4টে হয়ে গেল। তো সেটা দুদিন পরে আসার কথা ছিল, সেই কারণে ভাবলাম ঠিক আছে আসুক, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করব, দুটো আনবক্সিং ভিডিও। তবে এটাও ঠিক যে একদিন একটা এসেছে আর একদিন আরেকটা এসেছে, সেই কারণে আমি আনবক্সিং তো করে ফেলেছিলাম, বাট ভিডিওর জন্য আরেকবার করে আনবক্সিং করছি। তো আমার কাছে আছে এই মাইকটা, এখন আমি এটাকে আনবক্সিং করব আসলে। তো এর মধ্যে আছে এই যে মাইক অ্যান্ড এই ছোট্ট একটা কিউটসা বক্স। তো আগে তোমাদের মাইকটা দেখাই। এই যে মাইক, যেটাকে আমি এইখান থেকে অন করে দেবো, অন হয়ে গেছে। আমি এখানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যান্ড আমি এটাকে এইভাবে ইউজও করতে পারবো। সো হ্যালো, নাইস। আমি তো তোমাদের বলেছিলাম এটা আমার আনবক্সিং করা হয়ে গেছে। সো আমি এটা ইউজও করেছিলাম, সিরিয়াসলি বলছি, কেমন কি আওয়াজ হয়। এক্সপেকটেশন ছিল খুব ভালো, যে অন্তত ঠিক আছে কম দামি হলেও যে অন্তত পাশে আওয়াজ হলে বা পাশের ঘরে টিভি চলে সেই আওয়াজটা আসবে না, আমার ভয়েসটা ক্লিয়ার আসবে, পাশের আওয়াজগুলো কম আসবে। বাট এক্সপেকটেশন যতটা ছিল পুরো নামিয়ে দিয়েছে, একদম ইউজলেস, কোনো কাজের না। আর আজকে যেটা এসেছে সেটা হলো এইটা স্ট্যান্ড। আমি তো সিরিয়াসলি এইগুলো যখন অর্ডার দেওয়া হয়েছিল আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন এই দিনগুলো যাবে, আসলে কী বলবো, খুব এক্সাইটেড ছিলাম। বাট মাইকটা না আমার এক্সপেকটেশন লো করে দিল, মানে কোনো কী বলবো। যাই হোক, আপাতত এটাকে আমি খুলি, যদি আমার আগে একবার আনবক্সিং হয়ে গেছিলো। আর এটা কোনো মতে করা, কারণ বক্সটা না পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই হলো এটা, মানে এই যে স্ট্যান্ড, যেটাকে আমি এইভাবে ইউজ করতে পারবো, স্ট্যান্ড করা আছে, এখন থেকে ভালোভাবে করতে পারবো। এই দেখো, আর এটাকে এইভাবে আমি খুলতেও পারবো, আর যেখানে সেখানে স্ট্যান্ড করে বসাতে পারবো। আর অবভিয়াসলি এটা আর হবে না, তো এতটা বড় হবে, এটাকে আমি এইভাবে ইউজ করতে পারবো। এই দেখো, এইভাবে ইউজ করতে পারবো। তার আগে এটাকে অফ করে দিতে হবে। আর আমি এটা ট্রাই করেও দেখেছি, খুব ভালো লেগেছে আমার এটা। আর যেটা তোমাদের বলবো ভুলে গেছিলাম, এই দেখো, আরে দেখো একটা লাইট আছে, আরে কেমন আসছে। এখানে একটা লাইট আছে, যেটাকে আমি যদি অন্ধকার ঘরে ইউজ করি, দেখো পুরো মুখটা দেখো, জাস্ট পুরো বোঝা যাচ্ছে। আর আমি লাইটটাকে বাড়াতেও পারবো এইভাবে। ও বাহ, পুরো ক্লিয়ার, মানে এটা না সিরিয়াসলি ইউজফুল, অ্যান্ড আমার খুব ভালো লেগেছে। নাইস। লাইটটা জ্বালিয়ে দিই, এটা অফ করি। অবভিয়াসলি এটাকেও চার্জ দিতে হবে। আর আমি সো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে বাজিয়ে দিও। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আমার চ্যানেলে অলরেডি 180টা সাবস্ক্রাইব হয়ে গেছে। তো মিস ব্লগস ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবের কাছে পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড অবভিয়াসলি যেটা না বললে না, রাধে কৃষ্ণ লাভার্স, ওই চ্যানেলেও 350, কেবলই দেখে এলাম 357টা সাবস্ক্রাইব হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য দুটো চ্যানেলকেই। তো অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ আবারও, কি আর বলি। তো খুব তাড়াতাড়ি সেকেন্ড চ্যানেলটাতে আমি 400-র কাছাকাছি চলে যাবো, অ্যান্ড এই চ্যানেলটাতে 200-র কাছাকাছি। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আমার চ্যানেলে 180টা সাবস্ক্রাইব বেড়ে গেছে। সো থ্যাংক ইউ, কি আর, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আমার চ্যানেলে 180টা হয়ে গেছে সাবস্ক্রাইবার, ভুলে যাচ্ছি গেল। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আমার চ্যানেলে অলরেডি 100 সাবস্ক্রাইব হয়ে গেছে। একটা শট নিতে কতক্ষণ লাগে, যদি আমার ভালো লাগছে, কারণ আমার কাছে স্ট্যান্ড আছে আর নতুন জিনিসের ভিডিও করছি, আর খুব ভালো লাগছে। আজকে বারবার কাট করতেও মানে ভিডিও করতে চলে এসেছি। ট্রেনে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি কোথায় সেটা তো দেখতে পারবে তোমরা নেক্সট ভিডিওতে।
থ্যাংকস ফর ওয়াচিং।